বিজেপির পরিবর্তন সভায় হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। রবিবার 14 ডিসেম্বর দিনভর দুটি স্থানে হামলার অভিযোগ বিজেপির পক্ষ থেকে করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের সবং এবং ডেবরাতে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। দুটি স্থানে সংঘর্ষের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রবিবার দুপুরে সবং ব্লকের 6 নম্বর চাউলকুড়ি অঞ্চলের মোহিনীবাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। অভিযোগ, বিজেপির কর্মসূচি চলাকালীন তৃণমূলের লোকেরা নাকি বিজেপির কর্মীদের উপরে হামলা চালায়। পথসভা করার সময় হঠাৎ করে এই হামলাতে আক্রান্ত হন বিজেপির কর্মীরা। সেই সঙ্গে ভেঙে তছনছ করা হয় সমস্ত চেয়ার টেবিল, বিভিন্ন জিনিসপত্র। ঘটনায় 3-4 জন বিজেপি কর্মী আহত হয়েছেন বলেও অভিযোগ। যদিও অভিযোগ উড়িয়ে বিজেপিকেই পাল্টা কটাক্ষ করছে তৃণমূল। স্থানীয় বিজেপি নেতা দাবি করছেন ওই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়দেব পালের নেতৃত্বে এই হামলা চালানো হয়। বিজেপির কর্মীদের মারধরের পাশাপাশি চেয়ার টেবিল ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। আহত বিজেপি কর্মীদের সবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য তাদেরকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অন্যদিকে অভিযোগ উড়িয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি জয়দেব পাল ফোনে বলছেন যে বাজার কমিটি অনুমতি না দিয়ে জোরে জোরে মাইক চালিয়ে সভা করছিল। এই নিয়ে কমিটির লোকেদের সঙ্গে একটা ঠেলাঠেলি হচ্ছিল। বাজার কমিটিতে সব রাজনৈতিক দলের লোকেরাই রয়েছেন। আমরা গিয়ে অশান্তি থামানোর চেষ্টা করি। বিজেপি আসলে এইভাবে মিথ্যে অভিযোগ করে প্রচার চালাতে চাইছে। অপর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের 2 নম্বর ভরতপুর গ্রাম পঞ্চায়েতের বৌলাসিনী বাজার এলাকায়। রবিবার সন্ধ্যায় ওই এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রার সভা করা হয়েছিল। সেই সভা চলাকালীন হঠাৎ তৃণমূল কংগ্রেসের লোকজন নাকি তাদের ওপরে হামলা চালায় বলে অভিযোগ। ভাঙা হয় চেয়ার টেবিলও। আহত হন বিজেপির মন্ডল সভাপতি। তাকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস ফোনে জানান যে আমাদের সভা চলাকালীন তৃণমূলের লোকজন অতর্কিতে হামলা চালায়। আমরা ডেবরা থানায় অভিযোগ দায়ের করেছি। আপনাদেরকে শোনাবো কি বলছেন বিজেপি নেতা তন্ময় দাস। দেখুন, তৃণমূল এই রাজ্যটাকে নিজের বাবার সম্পত্তি ভেবে নিয়েছে। তার জন্য তারা মনে করে যে তারা নিজেরাই কোনো কিছু প্রোগ্রাম করতে পারবে উইদাউট পারমিশনে, কিন্তু বিজেপি পারমিশন নিয়েও কোনো প্রোগ্রাম করতে পারবে না। যার জন্য আমাদের স্ট্রিট কর্নার চলছিল, সেই জায়গাতে তৃণমূল মিছিল করে এসে আমাদের কর্মীদের উপর আক্রমণ করে। আমাদের মন্ডল সভাপতি সঞ্জয় ঘোড়াই তাকে প্রচন্ড পরিমাণে মারে। তাকে হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং আমাদের কার্যকর্তাদের উপর গায়ে হাত তুলে অনেককে রক্তারক্তি করে দিয়েছে। তৃণমূলের কেউ মানুষের মধ্যে পড়ে না। এই ধরনের যাতে কালচার করে, কারণ নেতৃত্ব বলে কোনো নেতাকে আমরা এখানে হাইলাইট করতে চাই না। এখানে যতজন তৃণমূলের নেতৃত্ব আছে তারা সবাই নেতৃত্বই হয়েছে। ওরা ভয় পেয়ে গেছে, এরা বুঝতে পারছে যে মানুষ ওদের সাথে নেই, ভয়ে পড়ে এরকম আক্রমণ করার চেষ্টা করছে। এটাই মূল বিষয়। নাহলে শান্তিপূর্ণ স্ট্রিট কর্নার, সেখানে কোনো স্ট্রিট কর্নারে কোনো নেতাকে গালাগালি দেওয়া হয়নি, কোনো নেতাকে বাজে কোনো কথা বলা হয়নি, কোনো কিচ্ছু না। তো সেই জায়গায় হুট করে মিছিল করে এসে তাদেরকে মারতে হবে, তার মানে কি বুঝাই যায় যেটা ভয় পাচ্ছে। অভিযোগ দায়ের করতে আমরা এখন থানাতে আমাদের প্রতিনিধি দল সবাই মিলে গিয়েছে। আমাদের মন্ডল সভাপতি সঞ্জয় ঘোড়াই হাসপাতালে ট্রিটমেন্ট করছে। অভিযোগ করছি আমরা থানাতে, ডেবরা থানাতে অভিযোগ করছি এবং পরবর্তী পদক্ষেপ কি নেব পরে আমরা আলোচনা করে সেগুলো জানাবো। অপরদিকে এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার নেতা বিবেকানন্দ মুখার্জি বলছেন যে এটা তৃণমূলের কালচার নয়, বিজেপি মিথ্যে অভিযোগ করছে, অভিযোগ ভিত্তিহীন, আমরা বিষয়টা খতিয়ে দেখছি। কি বলছেন তৃণমূল নেতা বিবেকানন্দ মুখার্জি, শোনাবো। এটা বিজেপির সর্বৈব মিথ্যা অভিযোগ। কারণ আমরা মনে করি যে গণতান্ত্রিক যে দেশে মিছিল মিটিং করার তো অধিকার আছে, কিন্তু মনে রাখবেন আজকে তাজউদ্দিন যার কথা বলা হয়েছে সে আমাদের দল থেকে সাসপেন্ড হয়ে আছে। আমরা বিষয়টি খোঁজখবর করে স্থানীয় নেতৃত্বের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে আমরা নিশ্চয়ই দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। না, বিজেপি করতে পারে, কিন্তু আমরা মনে করি এটা মিথ্যা অভিযোগ। কারণ আমাদের এই ধরনের মানসিকতা আমাদের ডেবরা ব্লকে কারো আমাদের নেই। কারণ আমাদের সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে, আগে তো বিজেপি অনেক জায়গায় মিছিল মিটিং করেছে, আমরা সেই জায়গায় কোনো জায়গা থেকে বাধাও সৃষ্টি করিনি। আমরা মনে করি
যে মানুষ গণতান্ত্রিকভাবে যেটা বেছে নেবে সেই দিকেই আমরা এগিয়ে যাব। কারণ আজকের দিনে তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নের যে কাণ্ডারি, তার দিকে তাকিয়ে আমাদের দেবরা ব্লকের মানুষ সিদ্ধান্ত নেবে, এ সম্পর্কে আমাদের কোনো অবকাশ নেই। এটা এ বিষয়ে বিজেপির জেলা সহ সভাপতি শঙ্কর গুছাইত বলছেন যে তৃণমূল বুঝে গিয়েছে তাদের পায়ের তলায় আর মাটি নেই। তৃণমূল বুঝে গিয়েছে এসআইআর সঠিকভাবে হচ্ছে। তৃণমূল বুঝে গিয়েছে সাধারণ মানুষ তাদের সঙ্গে নেই। সমাজ বিরোধীদের হাতে তৃণমূল কংগ্রেস চলে গিয়েছে, যারা শুধুমাত্র পুলিশকে সঙ্গে নিয়ে টাকা তোলার কাজ করছে। চেয়ার চলে যাওয়ার ভয়ে, কাটমানি বন্ধ হয়ে যাওয়ার ভয়ে, চুরি বন্ধ হয়ে যাওয়ার ভয় কাজ করছে। আর 4 মাস রয়েছে সরকারের আয়ু। কি বলছেন শঙ্কর গুছাইত, শোনাবো। তৃণমূল বুঝে গেছে তাদের পায়ের তলার মাটি নেই। তৃণমূল বুঝে গেছে যে এসআইআর সঠিকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে। তৃণমূল বুঝে গেছে যে কোনো সাধারণ মানুষ তার পক্ষে নেই। সেজন্য কিছু গুন্ডা, কিছু মাতাল সমাজ বিরোধীদের হাতে তৃণমূল কংগ্রেস চলে গেছে, যারা শুধুমাত্র টাকা তোলার মেশিন হিসেবে কাজ করে, পুলিশকে সঙ্গে নিয়ে, একাংশকে সঙ্গে নিয়ে। সেই জন্য দেখতে পাচ্ছি যে পশ্চিম মেদিনীপুর জেলার সবং পিংলা সহ বিভিন্ন জায়গায় তারা মাথা ঠিক রাখতে পারছে না। এই যে চেয়ার চলে যাওয়ার যে ভয়, কাটমানি বন্ধ হয়ে যাওয়ার যে ভয়, চুরি বন্ধ হয়ে যাওয়ার যে ভয়, সেই ভয়ের বাতাবরণে এইসব উল্টোপাল্টা কাজ করছে। আর 4 মাস আছে এই সরকারের আয়ু, তারপর নতুন সূর্যোদয় হবে, ডবল ইঞ্জিন সরকার হবে, মানুষ সুশাসন পাবে, ঘর পাবে, শৌচালয় পাবে, সর্বত্র মানুষ সুখে থাকবে। এই দুই ঘটনায় ঘাটালের সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি অমূল্য মাইতি বলছেন যে আসলে তৃণমূল ভয় পেতে শুরু করেছে, তাই কোনো সভা করলেও নানানভাবে বানচাল করার চেষ্টা করছে। এর জবাব মানুষ ভোট বাক্সে দেবে। এইভাবে বিজেপিকে আটকানো যাবে না। কি বলছেন অমূল্য মাইতি, শোনাবো। গতকাল ডেবরা বিধানসভার ভরতপুর গ্রাম পঞ্চায়েতের বৌলাসিনী বাজারে আমাদের ভারতীয় জনতা পার্টির ঘাটাল সাংগঠনিক জেলার পক্ষ থেকে পরিবর্তন যাত্রার একটি পথসভা ছিল। এই পথসভা পুলিশকে জানিয়েই আমাদের উদ্যোক্তারা আয়োজন করেছিল। পথসভা চলাকালীন শেখ তাজউদ্দিন, ওখানকার যে ভরতপুর গ্রাম পঞ্চায়েতের যে প্রধান, তার স্বামী শেখ তাজউদ্দিন তার দলবল নিয়ে এসে আমাদের সবার উপর হামলা করে সমস্ত চেয়ার টেবিল যত জিনিসপত্র ছিল, মাইক্রোফোন সব ভেঙে টেঙে দেয় এবং আমাদের কর্মীদের উপর অকথ্য অত্যাচার করে, আক্রমণ করে, মারপিট করে এবং তাতে আমাদের ভক্তি মান্ডি এবং রতন মাঝি সহ আমাদের 5 জন গুরুতর আহত অবস্থায় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে তাদেরকে ভর্তি করতে হয়েছে। আসল ব্যাপারটা হলো যে এরা বুঝে গেছে এই যে এসআইআরটা হচ্ছে, নির্বাচন কমিশন যে এসআইআর করছে, তাতে যত ভুয়ো ভোটার ছিল তাদের নাম যত আস্তে আস্তে বাদ পড়ছে, তত তৃণমূল কংগ্রেস শাসক দল তারা পায়ের মাটি হারাচ্ছে এবং তারা তত উত্তেজিত হচ্ছে। তো এইভাবে কালকে গতকালও আমাদের সবং বিধানসভার ইড়ালে একটি পথসভা ছিল। সেখানেও জয়দেব পালের নেতৃত্বে, সেখানকার জয়দেব পাল, সজল মেকআপের নেতৃত্বে, অমর মাইতির নেতৃত্বে সেখানেও আমাদের এই মিছিলের পর হামলা করে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।